মাঝে, মাঝে বিভিন্ন অকেশনে বিভিন্ন সাবস্টেন্স ইউজ করি। আপনারা তো নিশ্চয়ই অ্যাডিকশন সাইকেল জানেন যে, যেই কাজ তার বারবার করতে ইচ্ছে করে, একবার যদি শুরু করি আমি আর থামতে পারব না। তো ২ বন্ধুর কথোপকথন হচ্ছে, ২ জন কথা হচ্ছে। এক বন্ধু আরেক বন্ধুকে বলছে যে, "আমি তো মাঝে, মাঝে বিভিন্ন অকেশনে বিভিন্ন সাবস্টেন্স ইউজ করি। যেমন ধরেন ঈদ পারপাস, পূজা, বিশেষ, বিশেষ দিন আছে, বিবাহবার্ষিকী, জন্মবার্ষিকী বিভিন্ন সময়।" তো আরেক বন্ধু বলছে যে, "আমার তো কোনো ধরনের প্রবলেম হয় না। তুমি কেন পারছো না?" অ্যাকচুয়ালি বিষয়টা ওইখানে না। বিষয়টা হচ্ছে যে, যে বন্ধু শেয়ার করতেছে যে সে মাঝে, মাঝে এই ধরনের কেমিক্যাল সাবস্টেন্স সে যাচ্ছে সেখানে। আর আরেকজন হচ্ছে কন্টিনিউয়াস লাগতেছে। তার যে বলতেছে আমার নিয়ন্ত্রণ আছে, ওরটা নাই। বেসিক্যালি ও কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না। কারণটা হচ্ছে কি যে সেকেন্ড পারসন কথাগুলো শুনছে ও হচ্ছে যে অ্যাডিকশন সাইকেলে ঢুকে গেছে। আপনারা তো নিশ্চয়ই অ্যাডিকশন সাইকেল জানেন যে, যেই কাজ তার বারবার করতে ইচ্ছে করে, যেই কাজের প্রতি তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না, ডিপেন্ডেন্সি তৈরি হয়, লস অফ কন্ট্রোল তৈরি হয়। ওটাই হচ্ছে তার অ্যাডিকশন। সো সেকেন্ড পারসন হচ্ছে অ্যাডিকশন সাইকেলে ঢুকে গেছে, আর প্রথম পারসন অ্যাডিকশনে ঢুকেনি এখনো। অ্যাডিকশন সাইকেলে যায়নি। সো ওর পরামর্শে সে এখান থেকে উঠে আসতে পারবে না। তার জন্যে তাকে প্রস্তুত হতে হবে। সেই প্রস্তুত হওয়ার জন্য বিভিন্ন ধরনের প্রসেস আছে, ট্রিটমেন্ট প্রসেস আছে, প্রোগ্রাম আছে, এনএ প্রোগ্রাম আছে, সাইকোথেরাপি আছে। এগুলাকে তার অবশ্যই ফলো করতে হবে। সো সমাজে আমরা যারা এই সমস্ত মানুষগুলা তাকে মানে মনে করে যে সে এভাবে থাকলে ভালো হয়ে যাবে, এভাবে থাকলে ভালো হয়ে যাবে। আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে অবশ্যই তাকে একটা প্রসেসের মধ্য দিয়ে বের হয়ে আসতে হবে এবং একদিন আমরা যেটা মনে করি, বিশ্বাস করি যে একজন মানে কেমিক্যাল সাবস্টেন্স ইউজার যে তাদের সংজ্ঞাটাই হচ্ছে এরকম যে অ্যাডিকশনে ঢুকে গেলে যে হয় না স্টার্ট, আই কান্ট স্টপ। মানে একবার যদি শুরু করি আমি আর থামতে পারবো না। আরো একটা স্লোগান আছে খুব সুন্দর, সেটা হচ্ছে যে ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ। মানে হচ্ছে প্রথম টান, প্রথম চুমুক সর্বনাশের মূল। তো আমাদের লাইফে যাদের এরকম হয়ে যাচ্ছে তাদের জীবনে ফার্স্ট ডোজ ফার্স্ট ডোজ ডাজ দ্য ড্যামেজ, এইটা আমাদের মাথায় রাখতে হবে যে যারা এডিকশন সাইকেলে একবার ঢুকে গেছেন, হ্যাঁ, তাদেরকে ওইখান থেকে বের হওয়ার জন্য অবশ্যই, অবশ্যই সেই প্রসেসের প্রয়োজন। তার জন্য সঠিক কাউন্সেলিং, সঠিক গাইডলাইন, হ্যাঁ, সাইকোথেরাপি যা প্রয়োজন আছে সেটা বিভিন্ন ধরনের মানে আমাদের সারা পৃথিবীব্যাপী মানে এডিক্টরা ভালো হচ্ছে। এডিকশন সাইকেল থেকে যারা আছে অবশ্যই ভালো হচ্ছে। আমি সেটা আশাবাদী যে প্রত্যেকে যদি সেই সিস্টেম ফলো করে ইনশাআল্লাহ তারা ভালো থাকবে। পরিবার অনেক সময় এই জায়গাটা বিশ্বাস করে ফেলে যে এই যে মাঝে, মাঝে এটা করে। অনেক সময় আমি একটু হাসির ছলে বলি, অনেক সময় বলে ওর দাদা বা বাবা বা চাচা বা মামা বলে যে, "আমি কি পরিমাণ সাবস্টেন্স ইউজ করছি, আমি কিছু হয়নি। তুমি একটা ছোট ছেলে, পুচকে ছেলে, ছোট মানুষ। তুমি কেন এটা পারতেছো না?" আসলে বিষয়টা ওইটা না। তুমি আর আমির মধ্যে না। অ্যাকচুয়ালি ওই পারসন যে জায়গাটায় ঢুকে গেছে আর ওই পারসন যেখানে আছে এটা ২ জনের মধ্যে তফাৎ আছে। সো কেউ যদি বলে যে, "আমার জীবনে আমি কত ধরনের সাবস্টেন্স ইউজ করছি, আমি ভালো হয়ে গেলাম, আমার প্রয়োজন হয় নাই। তুমি এটা পারতেছো না।" আসলে তুমি আর আমির মধ্যে না। এটা মূল জায়গাটাই হচ্ছে অ্যাডিকশন সাইকেলে যদি ঢুকে যায়, ওইখান থেকে আসার জন্য তাকে একটা প্রসেসের মাধ্যমে যেতে হবে। আমি যতটুকুন জানি যে আমাদের বিভিন্ন ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার আছে, বিহেভিয়ারাল চেঞ্জ প্রোগ্রাম আছে, সেইগুলো হচ্ছে এনএ প্রোগ্রাম আছে, সেগুলা ইউজ করে এবং সেগুলা ব্যবহার করে সেই গ্রুপের মাধ্যমে সেই প্রসেস অনুযায়ী কাউন্সেলিং করে সাইকো ট্রিটমেন্টের মাধ্যমে তাকে উঠে আসা সম্ভব। এবং এটা মূলত এটা একটা লং টার্ম প্ল্যান, দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং কখনোই নেভার এভার তার জীবনে এই ডোজ আর নেওয়া যাবে না। যদি সে কখনো একবার সে অকেশনালি রিক্রিয়েশনাল কারণে সেই সাবস্টেন্সে চলে যায়, সেই কেমিক্যাল চয়েসে চলে যায়, সে ব্যাক টু প্যাভিলিয়ন আবার সেই সাইকেলে ঢুকে যাবে।